নমস্কার বন্ধুরা, আওয়ার এফার্টস এ জার্নি চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা একদম মেঘলা দিন, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আকাশে একদম দেখেই বোঝা যাচ্ছে যে সারাদিনটা যে বৃষ্টিমুখরই হতে চলেছে। আর আমার যথারীতি সকালের দিন শুরু হয়েছে আমার ছেলে ওমকে নিয়ে। আজকে সকালে একটু দেরি করে উঠেছি আমরা, সকালেও ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি ওকে। হামাগুড়িটা কয়েকদিন ধরেই দিচ্ছে। আমি কালকে থেকে দেখছি ও আজকাল ক্লাইম্বও করতে শিখেছে একটু, মানে আস্তে আস্তে আমাদের ধরে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, মানে গায়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। আর বিশেষ করে হচ্ছে কারো মাথায় যদি টিপ থাকে সেটা তার খুব পছন্দের, সেই টিপটা সে সঙ্গে সঙ্গে নেবে বলে উঠে আসছে। যাই হোক, আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে উঠতে। বললাম আগে আমার অ্যাকচুয়ালি দাদা এসেছে লন্ডন থেকে, তো দাদা বৌদি তাদের মেয়ে সবাইকে নিয়ে কালকে একটু বসেছিলাম, সবাই মিলে গল্প করতে করতেই রাত হয়ে গেছে। ওই কারণেই আজকে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সবার, আর তাতে ব্রেকফাস্টটাও একটু দেরি হয়ে গেছে। ও তাহলে তুমি এখন বসবে তো? তো এখন আমি ওকে একটু বসিয়ে ঘরটা গুছিয়ে ফেলবো, কারণ বোন নিচে গেছে একটু মাকে হেল্প করতে। মায়ের কাছেও আমি যাব একটু পরে। তো চলো এখন ওকে বসিয়ে ঘরটা একটু আমি গুছিয়ে ফেলি। যে এখন বসে আছে এখানে, চলো সামনে বালিশ দিয়ে দিলাম। এই যে এখন সোফায় বসে আছে আরেকজন, সামনে বালিশ দিয়ে দিয়েছি যাতে। নাও এই খেলনাটা নাও, এটা নিয়ে খেলো। আর এবার খাটের দেখুন কি অবস্থা। এই খাট এখন এক এক করে সব জিনিস এখানে রেখে গুছোতে হবে। নিচে দুটো দুটো কো নিচে চলে আসো, ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, আসো হাত দাও। খাট এখন গুছিয়ে দিয়ে ওকে এই জাস্ট খাটের মধ্যে আনলাম। আর দেখুন এসেই দুষ্টুমি শুরু। সারা খাটেও আজকাল গোল গোল করে ঘুরে এরকম পা দিয়ে বাড়ি মারতে মারতে। কি যে এক মিনিটের জন্য ওকে শান্ত করা যায় না এই ক্ষেত্রে, বিশেষ করে এই জিনিসটা। আর কেউ আসলে তো হয়েই গেল, নতুন কাউকে দেখলে জানেন তো একদম তার কাছে যেতে চায় না, আর দেখলেই কান্নাকাটি করবে, আর তখন একমাত্র আমার কাছে আসবে। বোঝে কিন্তু এই ব্যাপার সব জানিস, ওইখানে শুয়েছিল আমি ওরকম ওই দিয়ে ঘুরেছিল। আমি বললাম যাও মায়ের কাছে চলে যাও, সেকেন্ডে পুরো মায়ের কাছে। এদিকে আসো, এদিকে আসো। দাঁড়া দাঁড়া, ও এখন নতুন শিখেছে, ও উপরে ওঠে, উপরে উঠছে, ওঠো 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 উপরে ওঠো ওঠো। হ্যাঁ কি করে। আর ওকে ঘুমোতে হবে না, ওকে ওঠাও, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। হ্যাঁ উঠে পড়াই যেহেতু ফোন করেছি, ফোনটাকে নেবে বলে উঠে উঠে চলে এলো। এখন মিমির কাছে সে আদর খাচ্ছে। আসলে ব্যাপারটা হয়েছে যেহেতু দাদার মেয়ে এসছে, আর দাদারা থাকে আমাদের ওপরে, তো আমার বোন ফোন করছে যে সবাই উঠেছে কিনা। যেহেতু ওদের ওখানকার টাইমিংয়ের সাথে আমাদের টাইমিংয়ের অনেকটাই ডিফারেন্স, তো ওরা এখনও ঘুমোচ্ছিল। তো আমার দাদা বৌদি উঠলেও আমার দাদার মেয়ে এখনও ওঠেনি, তো আমার বোন বলছে না না ওকে তুলে দাও। তো এখনও ওমকে ওপরে রেখে দিয়েছি ওর বোনেদের কাছে। আমি এখন নিচে যাচ্ছি, মায়ের রান্না প্রায় শেষের দিকে। ওমের খাবারটা দেখি কত দূর হলো, আর তারপরে দেখি কী কী রান্না হলো আর কী কী করতে হবে। আজকে মায়ের রান্নাঘরে একদম সিম্পল রান্না। এখানে কড়াইয়ে পটল ভাজা হচ্ছে, আর একটা প্রেশার কুকারে আই থিঙ্ক ওমের খাবার হচ্ছে। দাঁড়াও দেখি কী বসিয়েছে মা ওখানে। আচ্ছা, এই প্রেশার কুকারে ওমেরই খাবার হচ্ছে। আমরা আজকে ওকে চাল, মুসুর ডাল আর কুমড়ো দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে একটু ঘি সম্বারে খিচুড়ি মতো বানাচ্ছি। এটা ওম ভালো খায় বেশি। দুপুরবেলাটা আমরা সবসময় চালটাই দিই, আর রাত্রিবেলাটা আমরা ডালিয়া বা অন্য কিছু দিই, বাট দুপুরবেলা চালটাই রাখি সবসময় আমরা। যাই হোক, এটা এখন হোক, এটা মা প্রেশারে বসাবে এখন। আজকে যথারীতি মুগ ডাল হয়েছে আর পটল ভাজা হয়েছে, সেটা তো তোমাদের দেখালামই। আর এই যে এইটা হচ্ছে সাদা ঘি, এই গাওয়া ঘিটাই আমরা ওমকে দিয়ে থাকি। আমরা আমাদের যে কলকাতায় আমরা যে কালো ঘিটা খাই সেইটা ওমকে দিই না। একবার দিয়েছিলাম, ওমের খুব একটা স্যুট করেনি।
চলো, এখানে নিরামিষ রান্না হচ্ছে আর আমিষে মা করেছে দেখো, এটা পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল করেছে মা। আজকে এটাই হয়েছে, আরেক পদের রান্না হবে, কিন্তু আমার এখন বেশি সময় নেই, আমি উপরে চলে যাব ওকে স্নান করাতে। আর এই কিছু মাছ এখন ফ্রিজে রাখতে হবে, আমাদের আমিষ ফ্রিজটা যেহেতু ওপরে, তো সেই কারণে মা আমাকে এটা দিয়ে দিচ্ছে, আমি এটা নিয়ে চলে যাব উপরে ফ্রিজে রাখতে। বললাম যেহেতু আজকে মেঘলা ওয়েদার, একটু একটু বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে, তো একটু জল গরম করে নিচ্ছি, ওকে নর্মাল জলের সাথে একটু গরম জল মিশিয়ে স্নান করাবো। বার করে নিচ্ছি ওর জামা কাপড়, এই ড্রয়ারটায় ওর জামা কাপড় থাকে, একটা প্যান্ট আর একটা জামা বার করে নিই, যেটা দরকার স্নান করে উঠেও পরবে। স্নানের টাওয়ালটাও নিয়ে নিলাম, এটা ছিল আরেকটা ড্রয়ারে, দ্যাটস ওয়াই এই ড্রয়ারটা থেকে বার করে নিলাম। রুমাল নিয়ে নিলাম, একটু মাথা টাথা মোছার জন্য রুমালটা আমার লাগে, টাওয়াল আর রুমাল সব কিছু নিয়ে রেডি। দেখো চলে এসেছে মামি, উপর থেকে মামি নিচে নেমেছে। মামির কোলে না গেলেও মামিকে কিন্তু দেখে খুব দুষ্টুমি, তার সাথে চিৎকার করে করে গল্প, হাসছে। আসলে ওম সবাইকে সামনে থেকে দেখে হাসবে খেলবে ঠিকই, কিন্তু সবার কোলে যেতে চায় না। ওই কারণেই আমার বোনেরা ওকে সবসময় খ্যাপায় যে আমি দূর হতে তোমারই দেখেছি, তোর জন্য একদম প্রপার অ্যাপ্রোপ্রিয়েট, কারণ তুই তো একদম কারো কোলে যাস না। যাই হোক, তেল আর পাউডার আর ওর ক্রিমটা নিয়ে আমি রেডিতে থাকছি, কারণ ওকে এবার আমি স্নানটা করাবো। গায়ে তেল মালিশ হয়ে গেছে, এবার হালকা করে ওকে মাথায় তেল দিয়ে দিচ্ছে আমাদের মাসি, এবার ওকে স্নান করিয়ে দেবো। এখন ওকে ফটাফট রেডি করিয়ে দেবো, রেডি করিয়ে একটু একটা স্ন্যাক মতো কিছু খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আবার খাবে লাঞ্চের খাবার ঘুম থেকে উঠে। পুজো তো একদম চলেই এসেছে, ওমেরও কয়েকটা নতুন নতুন জামা হয়েছে, অনেকে অনেক নতুন জামা দিয়েছে, ওর বাবা কিনেছে কিছু জামা, আমার মাও কিছু জামা ওর জন্য কিনেছে। যাই হোক, পুজো আসছে, ও তো নতুন নতুন জামা পরবেই। সবার পুজোর প্রিপারেশন কেমন, সবাই কেমন জামা কাপড় কেমন কেনাকাটি হচ্ছে। বাইরে যা ওয়েদার, বিশেষ করে শনি রবিবার করে এত বৃষ্টি হচ্ছে যে কেনাকাটি করতে বেরোবো ভাবলেই এত বৃষ্টি হচ্ছে, আর বাড়ি থেকে বেরোনোই হচ্ছে না। সবাই আমাকে কিন্তু জানিও কমেন্টে কার কেমন পুজোর জামা হলো। ওকে এখন একটা স্ন্যাক হিসেবে ডিমের কুসুম খাওয়াবো, এটা আমি 2 দিন অন্তর অন্তর খাওয়াই। যাই হোক, এই ডিমের কুসুমটা ওকে খাইয়ে নিই। আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।